আব্বা আমারে কইছে আমি যদি নিজের বিয়েতে নাচানাচি করি তাহলে নাকি আমার বিয়ে ভেঙে যাইব। এসব তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার কথার আগা মাথা আমি তো কোনো কিছুই বুঝতাছি না। আপনি আর আমি দুজনে মিলে খুব আনন্দ করবো, খুব নাচানাচি করবো, চলেন। কি হয়েছে ভাজান? বউ কি অজ্ঞান হয়ে পড়ছে নাকি? তার অবস্থাটা নিজেই দেখো দেখো। আমি তো সুন্দর দেখা পড়তে গেছিলাম, ভিতরে যে এরকম সেটা তো আমি বুঝি নাই। আমার দিকে হা করে কি দেখতেছেন? ভাত খান। ভাত তো খামুই, যাও তরকারি নিয়ে আসো। কিন্তু আম্মা তো আমার কইছে শুধু ভাত রান্না করতে। আমার ছেলের বউরে যদি আমি খালি কই তাহলে আম বুঝা ফেলায়, আর তোর বউরে পুরা রচনাটা কইতাছি, তারপরে দেখা যাবে কি রচনার নামটা ভুলে গেছি। আমরা যদি আমাদের চারজনের চুল কাইটা ছোট ছোট কইরা একদম স্টাইলিশ কইরা ফেলি তাহলে আমগুলো কিন্তু নায়কের মতো লাগবে। আমার চুল কাটার কোনো শখ নাই, তুমগো শখ হইলে তোমরা কাটো বাবা, আমি যাইগা। আমি এখন তোমার পুকুরের পানিতে শুবামু। ইস, আপনি আমার লগে আর কি করতেছেন? আপনার লগে আর কি করার কোনো ধরনের মুড কিংবা ইচ্ছা কোনোটাই আমার নাই। আমি সত্যি সত্যি তোমার এখন পুকুরের পানিতে শুবামু। আমার মায়া তোমার অনেক ভালোবাসে, আমার মায়ের জীবনটা তুমি ধ্বংস করো না। আপনি আমার মুরব্বী মানুষ, তাই আপনি আমার কাছে কোনো অনুরোধ করেন, কারণ আপনার অনুরোধ আমি রাখতে পারবো না।